প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাইদুলস ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি নবম ও দশম শ্রেণী অনুশীলনী 3.1 পর্ব 1 এ অধ্যায়ের অঙ্ক করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের অনুশীলনী 3.1 এ অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য এই 15টা সূত্র প্রয়োজন। তোমরা এই 15টা সূত্র খুব ভালো করে মুখস্থ করবা। এই সূত্রগুলো ছাড়া এই অধ্যায়ের অঙ্কগুলো করা সম্ভব না, এবং এই সূত্রগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কাজে লাগে। যখন আমরা বীজগণিতের আসে অঙ্কগুলো করতে যাই, মান নির্ণয় করতে যাই, তখন এই সূত্রগুলো প্রয়োজন পড়ে আমাদের। তাই তোমরা খুব সুন্দর করে এই সূত্রগুলো মুখস্থ করবা। সূত্রগুলো ছাড়া কিন্তু অঙ্কগুলো করা সম্ভব না। তাহলে আমরা আলোচনা করি। অনেক সময় দেখা যায় সূত্রগুলো মনে থাকে না, তাহলে আমরা কীভাবে মনে না থাকলেও সূত্রগুলো বের করতে পারি যে এটা এরকম হবে। তাহলে প্রথমে 1 নম্বরে আসি। 1 নম্বরে বলা হয়েছে a plus b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। বলা হয়েছে a plus b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হলো সূত্র। এখন a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বলা হয়েছে। তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের যে মান হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারেরও সেই একই মান হবে। তাহলে এটা কিভাবে আসে? এটা আসে হলো, তাহলে আমরা এইটা দিয়ে দেখতে পারি কিভাবে আসে। a প্লাস বি হোল স্কোয়ার গুণের সূচক বিধির অনুযায়ী a প্লাস বি হোল স্কোয়ার দ্বারা বোঝায় কোনো কিছু যদি পাওয়ার আকারে থাকে সেটা সেই পরিমাণ বোঝায়। তাহলে এখানে a প্লাস বি আছে, a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে 2 আছে। তাহলে এখানে বোঝাচ্ছে হলো a প্লাস বি দুইটা গুণ আকারে আছে। তাহলে দেখি আমরা এটা গুণ করে এটা হয় কি না। তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a প্লাস বি এখানে কয়টা? দুইটা গুণ আকার আছে। এই স্কোয়ার কখনোই কিন্তু এর উপরে পড়বে না, বির উপরে পড়বে না। এর উপর এবং বির উপর পড়তো যদি এরকম গুণ আকারে থাকতো। গুণ আকারে থাকলে তাহলে একবার এই স্কোয়ারের উপর পড়তো, আবার এর উপর পড়তো, আবার বি এর উপর পড়তো। কিন্তু যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে তাহলে কখনোই একবার এর উপর এবং একবার বির উপর স্কোয়ার পড়বে না। স্কোয়ার তোমরা যদি দাও তাহলে অঙ্কটা হবে না। তাহলে এটা আমরা গুণ করি। প্রথমে এটা দিয়ে এটার গুণ করতে হবে, আবার এ দিয়ে বিকে গুণ করতে হবে, বি দিয়ে একে গুণ করতে হবে, আবার বি দিয়ে এই বিকে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে দেখি কী হয়। এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, এ আর বি গুণ করলে হবে এ বি, এই বি দিয়ে একে গুণ করলে হবে এ বি, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ বির আগের চিহ্ন প্লাস, এ বির আগের চিহ্ন প্লাস, তাহলে প্লাস এখানে এ বি কয়টা? একটা। এখানে এ বি কয়টা? একটা। তাহলে টোটাল হলো কয়টা? দুইটা। বাকি থাকে এই বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কীভাবে আসে তোমরা বুঝতে পারছো? এখন আসি 2 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে a মাইনাস হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাও ঠিক এই একইভাবে a মাইনাস বি এখানে কয়টা আছে? a মাইনাস বি হোল স্কোয়ার থাকা মানে বোঝাচ্ছে a মাইনাস বি দুইটা গুণ আকার আছে। তাহলে আমরা দেখি কীভাবে হয়। a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, ওই সেমভাবে এটা দিয়ে প্রথমে এটা গুণ করব, এটা দিয়ে প্রথমে তারপর এটা গুণ করব। এ আর এ গুণ করলে কী হয়? এ স্কোয়ার হয়। এই স্কোয়ার কীভাবে হয়? গুণের সূচক বিধি নিয়ম অনুযায়ী আমরা জানি শুধু একটা এটা একটা আক্ষরিক প্রতীক। এর পাওয়ার যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে আমরা 1 ধরবো, আর এর সহগ হিসেবে 1 থাকে, আর এখানে থাকে 1। যেহেতু এখানে শুধু পাওয়ার হিসেবে কিছু দেওয়া নাই মানে ওর পাওয়ার 1, সহগ হিসেবে কিছু দেওয়া নাই মানে সহগ হলো 1। আর এটাও ঠিক একইভাবে পাওয়ার 1 সহগ 1। তাহলে গুণের সূচক বিধি নিয়ম অনুযায়ী আমরা একটা সূত্র জানি,
এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন। যদি ভিত্তি ভিত্তি এক হয়, এটাকে বলা হয় ভিত্তি, ইংলিশে বলা হয় বেইজ। যদি ভিত্তি ভিত্তি এক হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে এটা যতগুলো বৃত্তি থাকবে প্রত্যেকটা বৃত্তির মধ্যে একটা বৃত্তি আসবে, একটা বৃত্তি নিব আর পাওয়ারগুলো যোগ করে দিব। তাহলে এম এনের পাওয়ার প্লাস, তাই প্লাস দিয়ে যোগ করে দিলাম, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। ঠিক তেমনইভাবে এখানে এটা বৃত্তি এটা বৃত্তি, তাহলে বৃত্তির বৃত্তিবিন্দু একটা বৃত্তি হবে আর ওর পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান যোগ করলে টু এ স্কোয়ার। এই জন্য এইটা এটা গুণ করলে এ স্কোয়ার হয়। এটা হলো সূচকের নিয়মবিধি অনুসারে। তাহলে এটা এটা গুণ করলে এ স্কোয়ার হলো। এখন এইটা এটা গুণ করলে কী হবে, এটার চিহ্ন প্লাস, এটার আগের চিহ্ন মাইনাস। আমরা জানি প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস, প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস, আর মাইনাস মাইনাস গুণ করলে হয় হলো প্লাস। তাহলে এখানে এটার জন্য প্লাস, এটার আগের জন্য মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস, এ আর বি গুণ করলে হবে এ বি। এবার এই বি দিয়ে একবার এইটার গুণ করব, এই বি দিয়ে আবার এইটার গুণ করলে, তাহলে এর চিহ্ন হলো প্লাস, বি এর আগের জন্য মাইনাস, তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি। এখন এইটা দিয়ে আবার এইটার গুণ করতে হবে, তাহলে বি এর আগের জন্য মাইনাস, এই বি এর আগের জন্য মাইনাস, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস, তাহলে আমরা প্লাস দিলাম, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এখানে মাইনাস এ বি, এখানে মাইনাস এ বি, তাহলে মাইনাস টু এ বি এই প্লাস বি স্কোয়ার। তাহলে প্রমাণ হয়ে গেল যে এ মাইনাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কীভাবে আসে, এটা যদি আমরা এ মাইনাস বি যদি আমরা দুইটা এ মাইনাস বি গুণ করি তাহলে এইটা আসবে। তাহলে 2 নম্বর শেষ। বেশিরভাগ ছাত্রছাত্রী এখানে ভুল করে যে এখানে মাইনাস এ বি, তাহলে মাইনাস টু এ বি কীভাবে হয়। এটারও একটা সূত্র আছে আমাদের যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে আমরা প্লাস প্লাসে প্লাস হয়, মাইনাস 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 হয়, প্লাস মাইনাসে বড় সংখ্যার চিহ্ন ব্যবহৃত হয়, বড় সংখ্যার চিহ্ন বসে। যোগের ক্ষেত্রে প্লাস প্লাস যোগ করলে প্লাসই হয়, মাইনাস মাইনাস যোগ করলে মাইনাসই হয়, আর প্লাস মাইনাসের ক্ষেত্রে বড় সংখ্যার চিহ্ন বসে। তাহলে আমরা দেখি কীভাবে হয়। যদি ধরি 5 যোগ 5, তাহলে 5-এর চিহ্ন প্লাস, বামে কোনো চিহ্ন না থাকে মানে প্লাস, আবার এটা 5-এর চিহ্ন প্লাস, তাহলে প্লাস প্লাস যোগ করলে টোটাল হলো কত 10। এখন যদি এরকম হতো -5 তাহলে কত হতো, তাহলে -5 এখানে -5 হবে হলো -10। তাহলে যোগের ক্ষেত্রে আমরা বলছি মাইনাস মাইনাসে কী হয় মাইনাস হয়, তাহলে যতগুলো মাইনাস থাকবে তার মধ্যে একটা মাইনাস হবে আর এই যে সংখ্যাগুলো যোগ হয়ে যাবে 5 5 10। এটার ক্ষেত্রে অনেকে আরও বেশি ভুল করে, তা আমি আরেকবার ক্লিয়ার করে দিই। মনে করো তুমি 5 টাকা নিচ্ছ, তাহলে 5 টাকা তুমি ঋণ আছো, ঋণ থাকা মানে দেনা বললে কি মাইনাস, আবার 5 টাকা নিচ্ছ সেটাও ঋণ, তাহলে টোটাল কয় টাকা হলো 10 টাকা হলো। তাহলে তুমি তো ঋণ থাকলে না, এই জন্যই মাইনাস হবে। তাহলে মাইনাস মাইনাস যোগের ক্ষেত্রে মাইনাস মাইনাস মাইনাসই হয়, আর সংখ্যাগুলো যোগ করলে যা হবে সেটাই। তাহলে আশা করি বুঝতে পারছো। আর বড় সংখ্যার চিহ্নর ক্ষেত্রে কী হয়, বড় সংখ্যার ক্ষেত্রে যেমন 5 - 10, তাহলে এই 5-এর চিহ্ন হলো প্লাস, এই 10-এর চিহ্ন হলো মাইনাস। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে তাহলে 10 বড় 5 ছোটো, তাহলে 10 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 5। তাহলে বড় সংখ্যার চিহ্ন বসে, তাহলে বড় সংখ্যা এখানে কত 10, 10-এর চিহ্ন হলো মাইনাস, এই মাইনাসটা বসিয়ে দিলাম। তাহলে প্লাস মাইনাসের ক্ষেত্রে বড় সংখ্যার চিহ্ন বসে যোগের ক্ষেত্রে, আর প্লাস প্লাস যোগ করলে প্লাসই হয়, মাইনাস মাইনাস যোগ করলে মাইনাস হয়। তাহলে যোগের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে গুণের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে হবে প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাস, মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস,
প্লাস মাইনাস গুণ করলে হলো মাইনাস। তাহলে এটা কিভাবে আসে? এটা আসে হলো গুণের বিপরীত হলো ভাগ। গুণের বিপরীত যদি ভাগ হয় তাহলে এখানে বলা হয়েছে মাইনাস আর মাইনাস, তাহলে মাইনাস দিয়ে আমরা মাইনাসকে ভাগ করতে পারি। ভাগ আমরা 3 রকমভাবে লিখতে পারি। একটা হলো এরকমভাবে লিখতে পারি, একটা এইভাবে লিখতে পারি, আর একটা এইভাবে লিখতে পারি। তাহলে এই 3 রকমভাবে ভাগ লিখতে পারি। তাহলে আমি এইরকমভাবে দেখাই। আমরা জানি এখানে যেটা থাকে সেটাকে আমরা ভাজক বলি, এখানে যে থাকে এটাকে আমরা ভাজ্য বলি, আর এখানে যে থাকে তাকে বলা হয় ভাগফল, আর এখানে যে থাকবে সেটা হবে ভাগশেষ। ভাগশেষ। তাহলে আমরা জানি ভাজক এবং ভাগফল গুণ করলে কার সমান হবে? ভাজ্যর সমান হবে। তখন এখন এমন একটা চিহ্ন নিব যে চিহ্নটা কার সঙ্গে গুণ করব? আমরা ভাজকের সঙ্গে গুণ করব। তাহলে ভাজকের সঙ্গে গুণ করলে মাঝখানে যেটা হবে সেই পরিমাণ হতে হবে। তাহলে এখানে যে আমরা প্লাস মাইনাস দিই তাহলে মাইনাস মাইনাস প্লাস, তার মানে এটা সমান হলো না। আর যদি প্লাস চিহ্ন দিই তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে হলো মাইনাস, তাহলে এটা সমান হয়ে গেল। তাহলে বুঝতে পারছো কেন মাইনাস আর মাইনাসই প্লাস হয়? সেমভাবে সবগুলো একই রকম। আমরা এদিকে না যাই, আমরা মূল পয়েন্টে ফিরে আসি। তাহলে 2 নম্বর হয়ে গেল। এখন 3 নম্বর। তিন নম্বরে বলছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা 1 নম্বরে লিখছিলাম হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার সমান লিখছিলাম a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। কেন লিখছিলাম? তখন a প্লাস বি দুইটা যদি আমরা গুণ করি তাহলে এটা আসে, কিন্তু এখানেও তো a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে a প্লাস বি কয়টা? দুইটা। এটাও গুণ করলে তো এটা আসার কথা, তাহলে এইটা কেন কীভাবে আসবে? তাহলে এটাও আসবে। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা যে গুণ করছিলাম তাহলে কি আসছিল আমার a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। a মাইনাস বি দুইটা a মাইনাস বি গুণ করে আমরা কোনটা পাইছিলাম? a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তাহলে এইটার ক্ষেত্রে কী আসে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে বাকি থাকে এই প্লাস চিহ্ন এখানে বসিয়ে দিলাম, এই 4ab এখানে বসিয়ে দিলাম। তাহলে এই রাশির মধ্যে শুধু এখানে a স্কোয়ার আছে একটা, আর এখানে আছে 2ab আগে মাইনাস চিহ্ন আছে, এখানে ab-র আগে কি আছে? 4 আছে। তাহলে 4ab থেকে যদি আমরা 2ab বাদ দিই তাহলে কি হবে? 2ab প্লাস 2ab। কেন প্লাস হবে? বড় সংখ্যার চিহ্ন বসবে, আগে আমরা দেখাইছি। তারপর বাকি থাকে এই প্লাস এই বি স্কোয়ার। তাহলে তোমরা দেখতে পারছো কীভাবে এটা আসে? তাহলে এই সূত্রটার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়। তখন আমরা কি, যখন এরকম হয় তখন আমরা মনে করব যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে আমার আসবে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। কিন্তু আমি যদি এখানে, এটা হলো মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যখন আমরা মান নির্ণয় করি তখন আমাদের এই সূত্রটার প্রয়োজন হয়। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার যখন থাকবে তখন হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কেননা এখানে আমরা এটাকে সূত্র প্রয়োগ করলে আমরা মাইনাস 2ab পাবো। তখন 2ab তো রাখা যাবে না, হতে হবে কি প্লাস 2ab, মাইনাস 2ab তো হবে না, হবে হলো প্লাস 2ab। এই জন্য আমরা যদি 4ab লিখি, 4ab-র আগে প্লাস চিহ্ন দিই, তাহলে এটা ক্যালকুলেশন করলে আগের পজিশনে আমরা ফিরে যেতে পারি। এই জন্য a প্লাস হোল স্কোয়ারের সমান কী হবে? a মাইনাস হোল স্কোয়ার প্লাস 4ab। কেননা এইটা সূত্র প্রয়োগ করলে আমরা 2ab একটা পাবো। এই জন্য আশা করি বুঝতে পারছো। এখন 4 নম্বরের আগে আছে কি? মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা পাবো কি? মাইনাস 2ab। কিন্তু আমার তো সূত্র প্রয়োগ করলে মাইনাস 2ab হওয়ার কথা। তাহলে মাইনাস 2ab করলে কী করতে হবে? তাহলে 4ab থেকে যদি আমরা 2ab বাদ দিই তাহলে তো আমার মাইনাস 2ab থাকে। তাহলে এখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আগের মতো এই 3 নম্বর যেভাবে আমরা
ক্যালকুলেশন করছি 4 নম্বরটা ঠিক একইভাবে চলে আসবে। তাহলে আশা করি 4 নম্বরটা বুঝতে পারছো। এখন 5 নম্বর বলা হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab কীভাবে আসে? তাহলে আমরা ডান পক্ষ নিয়ে যখন সমান থাকে এটাকে বাম পক্ষ বলা হয়, এটাকে ডান পক্ষ বলা হয়। তাহলে আমরা ডান পক্ষ ক্যালকুলেশন করে দেখি a স্কোয়ার প্লাস b স্কোয়ার কীভাবে আসে। এই সূত্রটাও কিন্তু এই 1 নম্বর থেকে আসছে, 1 নম্বর থেকে আসে। তাহলে 1 নম্বর থেকে কীভাবে আসে সেটা আমরা দেখাই। তাহলে a প্লাস হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, বাকি থাকে এই যে মাইনাস এখানে বসাই দিলাম, তবে এই 2ab এখানে বসিয়ে দিলাম। তাহলে এই 2ab কাটা যায়, যেহেতু এইটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস, তাহলে এটা কাটা যায়, থাকে কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ হয়ে গেল। আবার যদি আমি এখানে মাইনাস দিই এখানে প্লাস দিই তবুও ওই a স্কোয়ার প্লাস b স্কোয়ারই হবে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কীভাবে হয়? তাহলে আমরা সূত্র জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা সূত্র লিখছি, a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে মাইনাস 2ab থেকে কীভাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসে সেটা দেখাইলাম। আবার এখানে বলছে সূত্র একই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কিন্তু এখানে লাগছে মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। এগুলো অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহৃত হয়। তাহলে এইটা কীভাবে আসে? এইটা ওই একইভাবে আসে। তাহলে a মাইনাস হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, বাকি থাকে কি? এই প্লাস, তারপরে এই 2ab। যদি এই 2ab-র আগের চিহ্ন মাইনাস, এটার আগের চিহ্ন মাইনাস, এটা কাটা যায়, শুধু থাকে কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটাও হয়ে গেল। তাহলে এবার 6 নম্বর শেষ। এবার 7 নম্বরেও একই কথা বলেছে। 7 নম্বরেও a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান লিখছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। তাহলে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান এটা আসলে এটা আমরা ক্যালকুলেশনকে এটা পাইলাম, এটার ক্ষেত্রে এটা আমরা ক্যালকুলেশন এটা পাইলাম। তাহলে এইটার ক্ষেত্রে কীভাবে আসে? এটা কিন্তু একইভাবে আসে। তাহলে আমি দেখাই দিই। তো এই মেইন দাগটা আমরা দিলাম, সমান বরাবর যে দাগটা থাকে সেটাকে আমরা মূল দাগ বলবো। মূল দাগ দিয়ে দিলাম, নিচে 2 আছে 2 দিয়ে দিলাম। তাহলে উপরে a প্লাস হোল স্কোয়ার সূত্রটা কি আমরা তো জানি, তাহলে এখন আর গুণ করার প্রয়োজন নেই, আমরা শুধু বসাই দিই a প্লাস হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কীভাবে আসে আমরা তো দেখছি। এখন এই প্লাস, তাহলে a মাইনাস হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা বসিয়ে দিলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করি, নিচে 2 আছে 2 রেখে দিলাম। তাহলে এখানে a স্কোয়ার এখানে একটা এখানে একটা, তাহলে এইটা আগের জন্য প্লাস এটা আগের জন্য প্লাস। তাহলে আমরা যোগের ক্ষেত্রে প্লাস প্লাসে পড়ছিলাম কি প্লাসই। তাহলে এখানে a স্কোয়ার একটা এখানে একটা, তাহলে মোট কয়টা হলো? 2a স্কোয়ার। এখানে এবার ab এখানে কয়টা? 2টা, যার আগের জন্য প্লাস। এখানে 2ab এখানে ab 2টা, এর আগের জন্য মাইনাস। তাহলে প্লাস মাইনাসে যদি বাদ পড়ে গেল, মনে করো তুমি কারো কাছ থেকে 2 টাকা নিছো, পরে 2 টাকা ফেরত দিছো, তাহলে তো ফিনিশ, সব কিছু শেষ হয়ে গেল, তাহলে তার দেনা পাওনা থাকলো না। তাহলে কী করবো? এটা আমরা বাদ দিয়ে দেবো, কাটে দেবো। এবার আসি আর কি আছে। এখানে আছে b স্কোয়ার, এখানে আছে b স্কোয়ার, এখানে b স্কোয়ার একটা, এখানে b স্কোয়ার একটা। তাহলে এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস, তাহলে এইটা যোগ করলে কত হবে? প্লাস 2b স্কোয়ার। এখন দেখো এখানে a স্কোয়ারের আগে 2 আছে, এখানে a স্কোয়ার আগে 2 আছে, তাহলে আমরা উভয় পদের মধ্যে থেকে 2 কমন নিতে পারি। তাহলে এখানে থাকে a স্কোয়ার প্লাস এখানে থাকে b স্কোয়ার, নিচে থাকে 2। তাহলে এই 2 আর 2 কাটা যায়, থাকে কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে তোমরা বুঝতে পারছো এটা থেকে এটা কীভাবে হয়, তাহলে এটা থেকে এটা কীভাবে আসে, আশা করি বুঝতে পারছো। আর এই 2 আর 2 কীভাবে কাটা যায়? 2 আর 2 আসলে তো এভাবে কাটা যায় না। এটা হলো 2 আর 2 কী উপরে থাকে, এখানে যেটা থাকে সেটাকে আমরা বলি লব, নিচে যেটা থাকে সেটাকে বলি হর। তাহলে আমরা হর যদি হরে ভাগ করি তাহলে কত? 2 হকে 2। তাহলে এখানে এটা কাটলে হয় 1। তাহলে 1-এর সাথে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কী আকার আছে? গুণ আকার আছে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর 1 গুণ করলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারই হয়। এই জন্য আমরা কী করি? সরাসরি এটা কেটে দিই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 7 নম্বর
এখন 8 নাম্বার, 8 নাম্বারেও সেম কথা বলি, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 6 নম্বরে, 7 নম্বরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 8 নম্বরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু তার সঙ্গে 2 কী আকার আছে, গুণ আকারে আছে। কীভাবে 2 গুণ আকারে আসে? সেম আমরা জানি এর নিচে কত আছে, 1 আছে, তাহলে আড়াআড়ি যদি গুণ করি তাহলে এইভাবে আড়াআড়ি গুণ হয়, এইভাবে, অর্থাৎ এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ, উভয় পক্ষের, এটা হলো লব, এটা হর, এই পক্ষের এটা লব, নিচেটা হর, তাহলে উভয় পক্ষের কী করতে হবে, বাম পক্ষের হর, ডান পক্ষের লব, বাম পক্ষের লব, ডান পক্ষের হর, এইভাবে গুণ করতে হয়। এটাই হলো আড়াআড়ি গুণ। তাহলে এটা হলো কি, বাম পক্ষের লব, ডান পক্ষের হর, তাহলে লব আর হর গুণ করলে কি হয়, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা গুণ আকারে রেখে দিলাম। এবার বাম পক্ষের হর, ডান পক্ষের লব যদি আমরা গুণ করি, 1 দিয়ে যদি এগুলোকে গুণ করে যা আসে তাই হয়। 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে যে সংখ্যা থাকে ওই সংখ্যাই হয়। তাহলে থাকে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল। এটা কীভাবে আসে 8 নম্বরটা, আশা করি 8 নম্বরটা বুঝতে পারছো। এবার আসি 9 নম্বরে। 9 নম্বরে বলা হয়েছে এবি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এইটাও ঠিক একইভাবে আসবে। তাহলে এখানে a প্লাস হোল স্কোয়ারের সূত্রটা কি, a প্লাস হোল স্কোয়ার সমান জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা ডান পক্ষ নিয়ে বাম পক্ষ লিখছি, কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড লিখতেছি না। বামে থাকে 2 মাইনাস, তাহলে এই পক্ষে যদি গুণ করি তাহলে কত হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যে এই স্কোয়ারটা আমরা কী করতে পারি, এখানে যেহেতু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, তার মানে এই স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে a প্লাস বির উপর একবারে, আবার এই 2 এর উপর একবার। তাহলে 2 এর উপর যদি হয় তাহলে হবে 4। তার মানে আমি দেখাই দিই, এটা হবে এইভাবে, যেহেতু ভাগ আকার আছে, ভাগ আকার থাকলে a প্লাস বি হোল স্কোয়ার বাই 2 এর উপর একবার পড়বে। 2 এর উপর যদি দিই তাহলে 2 দুগুণা 4 আর a প্লাস বি হোল স্কোয়ার থাকবে। কখনোই কিন্তু এই স্কোয়ার একবার এই স্কোয়ারটা একবার এর উপর এবং বির উপর পড়বে না, কেননা এর সঙ্গে বিটা কি আকার আছে, যোগ আকার আছে। বিয়োগ আকারে থাকলেও পড়বে না, যোগ আকারে থাকলেও দেওয়া যাবে না, কিন্তু গুণ আকারে থাকলে দেওয়া যাবে। আশা করি তোমার বুঝতে পারছো। এবার তাহলে এটার ক্ষেত্রে সেমভাবে এখন এই 4 আর 4 লসাগু যদি করি তাহলে কত হয়, 4 হয়। তাহলে কীভাবে লসাগু, 4 মধ্যে কবার একবার যায়, 4 মধ্যে একবার যায়, 4 ইন্টু 1 গুণন 1, এই সবগুলো গুণ করলে কত হবে, 4 হবে। তাহলে লসাগু কত হয়, এখানে 4 হয়। তাহলে এখন আমরা করব কি, এই যে একটা ভগ্নাংশ, এটার ভগ্নাংশ, এটা লব, এটা হর, এই হর দিয়ে এই লসাগুকে আমরা ভাগ করব। তাহলে হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে কত হয়, 4 দিয়ে 4-এ ভাগ করলে হবে 1। কখনো কিন্তু এই লসাগু দিয়ে তোমরা এই হরকে ভাগ করবে না, তাহলে কিন্তু হবে না। ভাগ করতে হবে এই ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করে যে ফলটা পাবো সেই ফলটা আমরা এই লবের সঙ্গে গুণ করব। তাহলে 4 দিয়ে যদি আমরা 4-কে ভাগ করি তাহলে কত হয়, 1 যদি এইগুলোর সঙ্গে গুণ করে যা আছে তাই থাকে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার কাজ শেষ। এখন এই মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এই 4 দিয়ে যদি এই 4কে আমরা গুণ করি তাহলে হবে 1 এই সবার সাথে গুণ হবে, সবার সাথে গুণ করি তাহলে একে যা আছে তাই হয়। এখন কিন্তু যখন এই মাইনাসটা কিন্তু তখন এইটা এবং এটার মধ্যে বিয়োগ আকারে ছিল, যখন ওই লসাগু করব তখন এই মাইনাসটা এখন কী হয়ে যাবে, সবার সাথে গুণ আকার হয়ে যাবে। গুণ আকার যদি করি তাহলে a স্কোয়ার চিহ্ন কি আছে, প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস a স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে কী হবে, প্লাস 2ab, এই মাইনাস আর এই প্লাসটা গুণ করলে প্লাস মাইনাসে হবে মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন তোমরা দেখো a স্কোয়ার কাটা যায়, বি স্কোয়ার আগে ছিল প্লাস, এটার আগে ছিল মাইনাস, তাহলে এটা কাটা যায়, শুধু থাকে কত, 2ab, এখানে 2ab। তো এটা আগে ছিল প্লাস, এটা আগে ছিল প্লাস, তাহলে প্লাস প্লাস যোগ করলে তো প্লাসের যোগের নিয়ম অনুসারে, তাহলে টোটাল কত হলো 4
এ বি, নিচে থাকে কত, এই যে এখানে 4, 4টা বসিয়ে দিলাম। তাহলে এই 4 আর 4 ভাগ করলে কত, 1 হবে। 1-এর সঙ্গে এ বি গুণ আকারে আছে, তাহলে গুণ করলে কত হবে, এ বি। তাহলে বুঝতে পারছো তোমরা এ বি সমান এইটা কীভাবে লেখা যায়, আবার এইটা থেকে আমরা কীভাবে এ বি লিখতে পারি। যদি এইভাবে মনে না থাকে তোমরা আরেকভাবে মনে রাখতে পারো, যেহেতু এ আর বি গুণ আকারে আছে, এ আর বি যেহেতু গুণ আকার আছে, গুণ আকার থাকলে এ এবং বি একবার যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করে হোল স্কয়ার করবা। তারপরে এ এবং বি একবার বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে হোল স্কয়ার করবা। এখন ওই যেটা যোগ করছি সেটা থেকে আর যেটা বিয়োগ করছি সেটা কী করবো, মাঝখানটা বিয়োগ চিহ্ন দিয়ে দেবো, তাই হয়ে যাবে। তাহলে এটা 9 নম্বর শেষ। এখন আসি 10 নম্বর। 10 নম্বরও একইভাবে, 10 নম্বর আমরা যেভাবে করছি, 10 নম্বর লেখা হয়েছে যে 4b সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার। তাহলে এটা কীভাবে আসে, তাহলে এইটা আসে কীভাবে, তাহলে ই স্কোয়ারটা একবার কার এ প্লাস বি হোল স্কোয়ারের উপর পড়বে, আর একবার পড়বে কার উপর, এই 4-এর উপর, সরি 2-এর উপর। তাহলে 2 দুগুণে কত, 4, আমরা একবার করে দিলাম, এই মাইনাস চিহ্ন থাকলো। তাহলে এই ই স্কোয়ার একবার কার উপর পড়বে, এ মাইনাস বি হোল স্কোয়ারের উপর, তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার, আবার 2-এর উপর পড়বে, 2-এর উপর পড়লে 2 দুগুণা কত হলো, 4। তাহলে এই 4 আর এই 4 যদি লসাগু করি তাহলে কত হবে, 4 দিয়ে 4-এ ভাগ করলে 1, 1-এর সঙ্গে গুণ করলে কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, যা আছে তাই রেখে দিলাম। এখন এই মাইনাসটা এটা দিয়ে ভাগ করলে 1, এটা গুণ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন কিন্তু এই মাইনাস যেটার গুণ করা যাবে না, কেন গুণ করা যাবে না, তার কারণ আমরা পুরো রাশিটাই আমরা এখানে রেখে দিচ্ছি, আমরা কিন্তু ব্র্যাকেট উঠাই নাই, এই জন্য মাইনাস ছিল মাইনাসে থাকবে, এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। তাহলে এখন যদি অতএব এই এ বি যদি রাখি, তাহলে এর নিচে কত আছে, 1 আছে। তাহলে আমরা আর আর যদি গুণ করি তাহলে আমরা কী বলছিলাম, এটা বাম পাশের ভগ্নাংশ, এটা ডান পাশের ভগ্নাংশ। তাহলে বাম পাশের ভগ্নাংশের হরকে ডান পাশের লব দ্বারা হর আর লব গুণ করব, আর বাম পাশের লব ডান পাশের হরকে গুণ করব, তার মানে এইভাবে। তাহলে এখানে আছে এ বি, এখানে আছে 4, তাহলে আমরা গুণ করলে কী হবে, 4ab, ডান পাশের তাহলে কত থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো তো হয়ে গেল কি না, 4ab ইকুয়াল এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 10 নম্বর শেষ। এখন আসি 11 নম্বর। তো 11 নম্বরে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এইটা ওই একইভাবে আসবে, কিন্তু এটা তো আমরা গুণ করছি, তাহলে অনেক সময় প্রয়োজন, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাহলে আমার গুণ করার প্রয়োজন নেই। তোমরা সরাসরি মুখস্থ করে ফেলবা যে প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ দ্বারা বোঝাচ্ছে এই 2টা একবার এ বির সঙ্গে গুণাকার আছে, 2 আবার বিসির সাথে গুণাকার আছে, 2 আবার সি এর সাথে গুণ আছে। তাহলে এই সূত্র থেকে আমরা আরও 2টা সূত্র বানাইতে পারি। তাহলে কীভাবে বানাইতে পারি, তাহলে দেখো আমরা এইটা সমান এইটা লিখতে পারি, তার মানে এইটা দ্বারা বোঝাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে মান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান একই হবে। তাহলে এখানে যদি আমি রাখলাম, এটা রেখে দিলাম এ প্লাস বি, আচ্ছা আমরা এইভাবে বোঝাই। তাহলে এইটা যদি এটা সমান এইটা, তাহলে তো এইটা সমান এইটা, তাহলে আমরা ডান পক্ষ আগে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে বাম পক্ষ কত আছে, বাম পক্ষ আছে হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা যদি এইটুকু রেখে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দিই, তবে এই যে এইটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, আমরা জানি যে কোনো সংখ্যা বা অক্ষর যাই থাকুক কেন যদি আমার সাইড চেঞ্জ করি, যোগ থাকলে ওই পাশে যা বিয়োগ হয়,
বিয়োগ থাকলে ওই পাশে যে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এখানে কী আকার আছে, এখানে আছে হলো যোগ আকারে, তাহলে ওই পাশে গেলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এই মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম, ডান পাশে যা আছে তাই রেখে দিলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এইটা যদি প্লাস আছে তাহলে ওই পাশে যদি মাইনাস হয়ে যাবে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এইটা একটা সূত্র হয়ে গেল। এখান থেকে আমরা আরেকটা সূত্র তৈরি করতে পারি। এখন এইটা রাখলাম, তখন তো এইটা রাখছি, এখন রাখবো হলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা যদি রেখে দিই তাহলে এই সমান থাকলো, বাম পক্ষে এটা রেখে দিলাম, এই সমান থাকলো। তাহলে ডান পাশে কে আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এই সম্পূর্ণটা যদি নিয়ে যাই, তো আমরা ব্র্যাকেট যদি আটকাই দিই, তাহলে ব্র্যাকেটের আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস নিয়ে চিহ্ন নিয়ে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যদি ব্র্যাকেট আটকাই দিছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ব্র্যাকেট আটকানোর পরে কী হলো, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান এইটা হলো। যদি আমরা ব্র্যাকেট না দিতাম, এখানে যদি ব্র্যাকেট না দিতাম তাহলে কী হতো, সিঙ্গেল আকারে যদি নিয়ে যেতাম তাহলে হয়তো এরকম, এর আগের চিহ্ন প্লাস, ওই পাশে হয়ে যেত মাইনাস, বির আগের চিহ্ন প্লাস, ওই পাশে হয়ে যেত মাইনাস, সি স্কোয়ার আগের চিহ্ন হলো প্লাস, ওই পাশে হয়ে যেত মাইনাস। তাহলে এখন এটা যা আছে তাই রেখে দিলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সবগুলোর মধ্যে আমরা মাইনাস কমন নিতে পারি, কমন নিলে কী হবে, এ স্কোয়ার, এই মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে, মাইনাস প্লাস বি স্কোয়ার, এই মাইনাস যদি গুণ করি প্লাস থাকলে কত, সি স্কোয়ার। তাহলে দেখো এইভাবে আসতো। 11, 12 এবং 13 শেষ। এখন আসি 14 নম্বর। তাহলে 14 নম্বরে বলছে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এটা কীভাবে আসে, ওই সেমভাবে। তাহলে আমরা এইটা গুণ করলে এটা আসবে, তাহলে এটা যদি আমরা গুণ করে দেখো, প্রথমে এটা দিয়ে এটা গুণ করতে হবে, এইটা দিয়ে এইটার গুণ করবে, তাহলে এ আর এ গুণ করলে কী হয়, এ স্কোয়ার, এ আর বি গুণ করলে যেহেতু এইটার চিহ্ন কি প্লাস, এই বি এর আগের চিহ্ন মাইনাস, তাহলে আমরা গুণের নিয়ম অনুযায়ী আমরা লিখছিলাম যে প্লাস আর মাইনাসে কী হয়, মাইনাস হয়। তাহলে এ আর বি গুণ করলে এ বি। এইবার এই বি দিয়ে একবার এটার গুণ করব, বি দিয়ে আবার এটার গুণ করব, তাহলে বি এর আগের চিহ্ন প্লাস, এর আগের চিহ্ন হলো প্লাস, প্লাস প্লাসে কী হবে প্লাস, এ আর বি গুণ করলে হবে এ বি। তাহলে বি এর আগের চিহ্ন প্লাস, এর আগের চিহ্ন মাইনাস, তো প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস, বি গুণ করলে হবে বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার এই রাশির মধ্যে কয়টা, একটাই, এ স্কোয়ার রেখে দিলাম। এখানে এ বি একটা, যার আগে মাইনাস চিহ্ন আছে, এখানে এ বি একটা, যার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাস এটা তো কাটা যাবে, শুধু থাকে কোনটা, এটা এই যে মাইনাস চিহ্নটা, এই বি স্কোয়ার। তাহলে দেখো কীভাবে আসে, এইটাটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে। আশা করি বুঝতে পারছো, আর না বুঝলে তোমরা কমেন্টে বলবো, আমি আবার টিউটোরিয়াল বানাবো ইনশাল্লাহ। তাহলে 14 নম্বর শেষ। এবার আসি 15 নম্বর। 15 নম্বরে বলা হয়েছে এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এইটা থেকে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, ইন্টু দ্বারা গুণাকার বোঝাচ্ছে, তার মানে এ এক্স একবার এর সঙ্গে গুণাকার আছে, এক্স আবার বি এর সঙ্গে গুণাকার আছে। তাহলে এইটা থেকে এটা কীভাবে হয়, তাহলে আমরা দেখি কীভাবে হয়। তার মানে এখন এই বাম পক্ষ নিয়ে কাজ করব, বাম পক্ষ নিয়ে আমরা দেখবো যে ডান পক্ষ কীভাবে হয়। ওই সেমভাবে প্রথমে এটা দিয়ে এটা গুণ করবো, এটা দিয়ে এটা গুণ করবো, তাহলে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর বি গুণ করলে হবে এক্স বি, তারপর এই বি দিয়ে এটা গুণ করবো, যেহেতু প্লাস চিহ্ন, সবগুলি প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন হবে। তাও এটা গুণ করলে কী হবে, এ এক্স, এ আর বি গুণ করলে হবে এ বি। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার কয়টা, একটাই, আর কোথায় এক্স স্কোয়ার নাই, তাহলে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। এখন এখানে এক্স বি যার আগের ছিল প্লাস, এখানে আছে এ এক্স যার আগের ছিল মাইনাস, তাহলে উভয়ের মধ্যে মিলা কমন আছে, কে এক্স কমন আছে, তাহলে আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এখানে থাকে কি বি, এই প্লাস চিহ্ন, এখানে থাকে কত এ, তারপরে বাকি থাকে এই প্লাস চিহ্ন, এই
বাকি থাকে এ বি বসিয়ে দিলাম। তাহলে এইটা কিন্তু এখানে আসলে এ প্লাস বি ইন্টু এক্স, এ প্লাস বি ইন্টু এক্স, সমস্যা নেই, এইভাবে লেখাও যা এইভাবে লেখাও একই কথা। তাহলে এক্স স্কোয়ার থাকলো, তাহলে এখন এইটা তো আমি সাজিয়ে লিখি, এ প্লাস বি এক্স, এই পাশেও লেখাও যা এই পাশে লেখাও একই কথা, তোমরা যে কোনো পাশে যে পাশেই দাও না কেন, তখন এটার সঙ্গে তো এটা গুণ আকারেই বোঝাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী পর্ব শীঘ্রই আসছে। আসসালামু আলাইকুম।